সকাল সকাল আগে উঠে আমার মিষ্টি কুমড়োটা দেখিয়ে নিলাম। এখানে 3টার মতো মিষ্টি কুমড়া ছিল, 2টা তো তুলে নিয়েছি, আর একটা ছিল এখানে, একটা নেই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুমড়োটা কে যেন নিয়ে গেছে। যে নিয়ে গেছে বলে নিয়ে যাও, কিন্তু না বলে নিয়ে গেলে একদমই খারাপ লাগে। এতদিন ধরে যত্ন করে রেখেছিলাম মিষ্টি কুমড়োটা, আজকে সকাল সকাল উঠে দেখি কুমড়োটা কে নিয়ে গেছে। তো যাই হোক, যে নিয়ে গেছে নিয়ে যেয়ে ভালো করে খাক, এটাই আর কি। কিছু আর বলতে চাই না, যেহেতু রাস্তার সামনে হয়েছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল উঠে আগে কুমড়োটা দেখিয়ে নিলাম, একটু হাঁটাহাঁটি করে এসে এদিকে বাড়ির কাজে লেগে পড়েছি। এদিকে তো উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো পিছনটা কলের পাড়ের সাইডটা যখন ঝাড় দিচ্ছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তো কত না নোংরা হয়েছে পিছন কলের পাড়টা, এত নোংরা হয়েছে কি আর বলি। আর এত কাদা আমাদের বাড়িতে, আমার পাগুলো তো একদম খেয়ে শেষ করে দিয়েছে। আর রাতেবেলা এত চুল গায়ে। এদিকে স্নানটা করে নিয়ে সোজাসুজি রান্নাঘরে চলে আসবো। রান্নাঘরে এসে হাঁড়িতে কালকের ভাত ছিল, ওগুলা ভাতও আর কি নামিয়ে নিলাম। ভাত এদিকে নামিয়ে নিয়ে হাঁড়িটা ধুয়ে নেব। হাঁড়িটা ধুয়ে টুয়ে তারপরে আবার ভাতটা বসিয়ে দেব। কালকের যেহেতু একটু দুধ ছিল, ওই দুধগুলো গরম করে নেব। আর একটু পরে যখন মেয়ে যখন ঘুম থেকে উঠবে তখন দুধ মুড়ি দিয়ে ওকে দুধটা দিয়ে দিব আর কি। তারপরে এদিকে হাঁড়ি কড়াই আর মাঝামাঝি করলাম না, এদিকে দুধটাও বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিই। তারপরে চাল নিয়ে চালটাও ধুয়ে টুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। সংসারের সমস্ত কাজবাজ তো করতেই হবে, কারণ সংসারটা যেহেতু করেছি, দুই স্বামী স্ত্রী বুদ্ধি বাধ্যা করে সব কিছু করতে হবে আর কি। তার মধ্যে এদিকে আমাদের আজকে আছে আবার কিস্তি তো একটু টাকা শর্ট, তো মামি শাশুড়ির কাছ থেকে 400 টাকার মতো নিয়ে আসলাম। নিয়ে এসে জোড়াতালি দিয়ে তো সংসারটা চালাতে হবে। সংসারে আমাদের সুখ হয় কখন? যখন একটু সুখের মুখ দেখতে পারি। আমিও চিন্তা করি যে সংসারটা এত বড়, সংসারে সব কিছু সমস্ত কিছু কিনতে হয়। একটু যদি আমাদের জমি জমা থাকতো তাহলে টুকটাক এটা করতাম ওটা করতাম, এরকম ইচ্ছে করে আর কি। এদিকে ধরে নাও শাক সবজি যদি করতাম, তাহলে আমাদের এদিকে তো যদি গারো ভিটাতে যদি শাক সবজি বেচতে দিয়ে আসি তাহলে কিন্তু বেচে দেয় আর কি। কম হোক, সারাদিনে 50-60 টাকা এরকম কামাই যদি হয় তবুও আর কি ভালো, আমি এটা চাই আর কি। তো যাই হোক, এদিকে ঘরের মাড়গুলো নিয়ে আসলাম। মাড়গুলো নিয়ে এসে চারিতে রেখে দিলাম ডেস্কিতে, যেহেতু গরু খায় আমাদের মাড়গুলা, তার জন্য ওইখানে ঢেলে দিলাম। আর একটা ছিল মেয়ের জামা, আর মেয়ের ছিল বাবার জামা আর কি। ও যেহেতু কাজে যায় ওই জামাটা পরে, তাই আর কি দিয়ে দিলাম ওইখানে শুকাইতে। আর দেখেছো তো বন্ধুরা ঘরের অবস্থা কি হয়েছে, ঘরটা একদমই কালো কুচকুচে হয়ে গেছে, কারণ মোছা নেই ঘরে। একটু পরে মুছবো আর কি, এখন আর মোছামুছি করবো না, কারণ রান্না বাড়া করে বরমশাইকে কাজে পাঠিয়ে তারপরে কাজ বাজ করে নেব। এদিকে তো আমি গামলাতে বসে পড়লাম। তারপরে এদিকে আলু কাটবো, আলু আর সয়াবিন রান্না করব। তারপরে আবার রান্না করব হচ্ছে কালকে ছিল ছোটো মাছের ভাজা, ওগুলোই আর কি। আলু সয়াবিন, তারপর হচ্ছে ছোটো মাছ কালকের ভাজা ছিল, ওগুলো খেয়ে কাজে যাবে, নিয়ে যাবে, একটু খেয়ে যাবে, এরকম আর কি। তো আলুগুলো একটু অতটাও ভালো না, তো নাকে দিয়ে দিয়ে আর কি কাটাকাটি করছে আলুটা, কারণ আলুটা একদমই ভালো না, কিন্তু আলুগুলো একদমই পচা আর এক মিষ্টি, এরকম আর কি। তারপরে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও তো নামিয়ে নিতে হবে। ভাতটাও ঘেটে দিয়ে আবার বসে পড়লাম আর কি সবজিটা কেটে। তো সবজিটা কেটে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপরে রান্নাবান্না আমার একদমই কমপ্লিট। আর একটা কথা বলতে ভুলে গেছি, তো কালকে মাছ নিয়ে আসে, ছোটো মাছ, তো কিছুটা শুকাইতে দিয়েছে আর কিছুটা আমি ভাজা করেছি, কিছুটা শাশুড়ি মা ভাজা করেছে, এরকম আর কি। তারপরে চলে আসলাম থাকার ঘরে এগুলো মেরামত করে নিই আগে। তো এদিকে বিছানাটা পরিষ্কার করি, তার মধ্যে আবার ফ্যানটা ভালো করে রাখি। ফ্যানের কাপড়টা একদমই হেলে পড়ে গেছে, তার মধ্যে র্যাকটাও পরিষ্কার করে রাখি, একটাও ভাঁজ করে রাখি। ঘরটাও ঝাড় দিয়ে নেব, একটু পরে ঝাড় দিয়ে নেব ঘরটা। আর এদিকে ঝাড়াঝাড়ি করে রেখে দিই। এই বিছানাটাও একদমই নোংরা হয়ে আছে। আর রান্নাবান্না করে এখন আর কি এই টুকটাক কাজবাজ করছি আর কি, ঘরের ছোটোখাটো যেগুলো কাজ আছে। এদিকে বিছানা তোলা, বিছানা
বিছানা তোলা অনেক কাজ থাকে। আর ওদিকে টি টেবিলে রেখে দিয়েছি বিছানা চাদরটা ছিঁড়ে গেছে, তার জন্য তুলে রেখে দিয়েছে এখানে। যাই হোক, ঘরের কাজকর্মগুলো সবগুলোই সেরে নিই, তারপরে আবার ঘরটা মুছতে হবে। এদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাঠিয়ে এদিকে চলে আসলাম ঘরে। আবার ঘরে অনেকগুলো নোংরা জমা হয়েছে, আর আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নিই। যেহেতু টেবিলের যেহেতু চাংড়ার উপরে আর কি ধান আছে, ধান তো খেতেই থাকে আর ধান আমি পড়তেই থাকে। ধান সারাদিনে কতগুলো যে পড়বে বলা মুশকিল। ইঁদুর অত্যাচার করে, তার মধ্যে বিড়াল যখন ইঁদুরকে খেতে যায় তখন এই আবার ধান ফেলে দেয়, এরকম ব্যাপার আর কি। তারপরে তেজপাতাগুলো তো নোংরা হয়ে গেছে, এদিকে মাটিতে পড়ে গেছে, তার মধ্যে গন্ধ করছে, তো ফেলে দিয়েছি। সবগুলো তো উঠে তুলে রেখে দিলাম গোয়াল ঘরে রেখে দিলাম। পরে যখন নোংরাগুলো ফেলে দেবো তখন আর কি সবগুলোই ফেলে দিয়ে চলে আসবো। এদিকে চাংড়ার তল ঝকঝক করে মুছে নিই। আর একটু অর্ধেক আর কি উড়ি পোকাগুলো ধরেছে, উড়ি পোকাগুলো মাটি তুলছে, তাই আর কি মোছামুছি ভালো করে নিই। আর আমার একদম পরিষ্কার জিনিসটা খুবই ভালো লাগে, কারণ আমি যখন ঘর মুছি তখন চৌকির তল সবগুলোই পরিষ্কার করে নিই, তাহলে ঘরটা একদমই ফ্রেশ লাগে। আর রান্নাঘরটা মুছলে আমার একদমই মনটা খুশি হয়ে যায়। আর যদি আমি কোনো কাজ ঘরের না করে থাকি, চৌকির তল বা মোছামুছি যদি না করি, তাহলে কিন্তু আমার মনটা একদমই কেমন জানি করে, কী করিনি এটা আর কি মনের ভাব আসে। তারপরে এদিকে চাংড়ার তল সব কিছু মুছে নেব। এদিকে গ্যাসের টেবিলের নিচটা মুছে নেব, তার মধ্যে হলো এদিকে ভাড়া বর্তন সব কিছু রাখা হয়। টেবিলের তলটা মুছে নেব। এই ভিডিও দেওয়াতে আমার খুবই প্রবলেম হচ্ছে। ভিডিও যখন মিউজিক ব্যবহার করছি তো মিউজিকে কপিরাইট দিচ্ছে, প্রত্যেক মিউজিকে কপিরাইট দিচ্ছে। কীভাবে ভিডিওতে মিউজিক ব্যবহার করতে হয় তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই বলো। তো এদিকে আমি ঘরটাও মুছিয়ে নিচ্ছি। ঘরটার অবস্থা দেখতেই তো পাচ্ছ কেমন হয়ে গেছে। তার মধ্যে এই শনিবার একদমই ঘরটার কিন্তু মোছা হয়নি। মোছার কারণ হলো দাঁতের ব্যথা। এক সপ্তাহ ধরে ভোগাভোগ করতেছি দাঁত নিয়ে। জানি না দাঁতে এমন কি হয়েছে যে এত ব্যথা করছে। আর জিভ দিয়ে তো আমি টেরও পাই যে দাঁতে পোকা ধরেছে, কিন্তু আমার উপরের দাঁতে পোকা ধরেছে। তার মধ্যে হাও করতে পারি না, মুখটা মেলতেও পারি না, খেতেও পারি না, এত যে অসুবিধা হয় কী আর বলি। তার জন্য কিন্তু কালকে আমি একদমই ভিডিও করতে পারি নাই। কালকের ভিডিও একদমই আমাছামা ভিডিও, যতটুকু পেরেছি ততটুকু কিন্তু করে দিয়ে দিয়েছি আর কি ভিডিও আপলোড করতে। তো কালকের ভিডিও হলো কি, সকালবেলা মেয়েকে এখানে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন মোছামুছি করছি। তো এই ঘরটা মুছে নেই, থাকার ঘরটা। আবার কিন্তু রান্নাঘরটা মোছা হয়ে গেছে, এখন এই ঘরটা মুছতে চলে আসলাম। চৌকির তলটার যা আছে সব কিছু ঝকঝক করে ঝাড় দিয়ে তারপরে মোছামুছি শুরু করছি। আর দেখো তো কি একটা যেন পড়েছে, মোবাইলের ক্যামেরাতে দেখলাম, আর হিলে একদমই দেখা যায় না। শোকেসের নিচটাতে হয়তো একটা শাখা পড়ে আছে, ওটা হলো আমার শাশুড়ি মায়ের শাখা পড়ে আছে, আর একটা হচ্ছে ইট আর কি ওরকম। তারপরে চৌকির তল তো দেখতেই পাচ্ছ উঁচু হয়ে গেছে জায়গাগুলো, কারণ চৌকির তলে আর কি উড়ি আছে। তো সুন্দর করে মোছামুছি করছি ঘরটা, একদমই পুজো যেহেতু সামনে, তো সুন্দর করে চকচক করে মুছতে তো হবে। তো ওই চৌকির তলটা তো আগে মুছে নিয়েছি, এই চৌকির তলটাও অর্ধেক করে মুছে নিয়েছি। এখন আর কি সামনাটা করে মুছে নেব। উড়ি অনেকক্ষণ ধরে আমি চৌকির তলগুলো মুছছি, কারণ উড়ি ধরেছে চৌকির তলে, উড়ির যেগুলো ধরে। আর সামনের কিন্তু চৌকির তলটা মোছা হয়ে গেছে, ছোট চৌকির তলটা। এখন বড় চৌকির তলটা মুছে নিই আর কি, অর্ধেক করে মুছে নিয়েছি, এখন আর অর্ধেক করে মুছছি আর কি। তো ওই চৌকির তলটা আমার কিন্তু মোছা হয়ে গেছে আর কি, দেখে আর কি বোঝা যাচ্ছে কিন্তু মোছা হয়ে গেছে। এখন আর কি সামনাটা মুছে নিই, তাহলে আমার একদমই মোছামুছি কমপ্লিট হয়ে যাবে। তো ঘরগুলো না মুছলে একদমই ভালো লাগে না। তার মধ্যে আবার আরশোলা ঘোরাঘুরি করে, আরশোলা তো অনেকটাই গন্ধ করে চৌকির তলগুলো। আর এই যে দেখো ভয়েস দিচ্ছি আর কান্নাকাটি শুরু করে দিয়েছে মেয়ে। যাই হোক, এদিকে মেয়ে তো কান্নাকাটি খুব শুরু করে দিয়েছে। তো আমি এখানে ঘরটাই মুছে রেখে দিই, এই রান্নাঘর আর এটা ঘর মুছে নেই। কালকে হয়তো বারান্দাটা আর ধারগুলো মুছতে পারি কালকে, আজকে আর বেশি কিছু মোছা হবে না, কারণ মেয়ে উঠলে আবার ঝামেলা শুরু করে দেবে। বাড়িতে যেহেতু কেউ নেই, এখন বাড়িতে শাশুড়ি মা নেই, শ্বশুরমশাই নেই, ধান বাড়িতে চলে গেছে সার দিতে। এখন ঘুম থেকে উঠে অত্যাচার শুরু করে দেবে। তারপর আমি
এদিকে মুছে কোনো মতো করে মুছে ঘরটা মুছে নিয়ে স্নানটা সেরে নিই। স্নানটা সেরে নিয়ে যতটুকু কাজ আছে কালকে হয়তো করে নেব। আজকের মতো এখানে থাক, আবারও কালকে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।